গাইস আজকে আমি আপনাকে সবাই একটা সত্যি কাহিনী খুলে কই। সেটা হচ্ছে কি, আমি যখন জেলে ছিলাম, জেলে থাকা অবস্থায় আমরা আবার ভাই গরিব দরিব ফ্যামিলির একজন সন্তান, গরিব দরিব ফ্যামিলি আমাকে চাষাবাদ করে খাই। এটা হলো সত্যি কথা, মিথ্যে কথা কব না সবার সামনে। আসলে তো আমার আব্বা হলো মাঠে ঘাটে কাজ করে, আমাকে নিজস্ব কিছু জমি জাতি আছে, ওইগুলোতে চাষবাস করেই আমরা হচ্ছে দুই বেলা দুই মুঠো ভাত টাত খাই আর কি, সত্যি কথা যেটা। তো আমি জেলে ঢুকছিলাম, একটা অবশ্য অপরাধ করে জেলে ঢুকছিলাম, এই কারণে আমার থানায় ধরে রাখছে আর কি। জেলের ভিতরে রয়েছি গত 1 মাস যাবত, জেলে থাকা অবস্থার কাহিনীগুলো করছি। এখন জেলের ভিতরে তো আর ফোন মন ব্যবহার করা যায় না, তো কথাবার্তা কওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমার আব্বা কি করেছে, আব্বার বয়স হয়ে গেছে মেলা, আব্বা আমারে চিঠি লিয়ে পাঠাইছে যে আব্বা কি আর করবো ক, মায়ের দূর করে তুই তো জেলের ভিতরে ঢুয়ে বসে রয়েছিস, চারিদিক দিয়ে জমিতে যে ধান মান লাগাবো, চাষবাস করবো, শরীরে তো সেই ক্ষমতা আর নাই, হাতে তো টাকা পয়সাও নাই যেটা মেশিন মুশিন আইনে ধান মান চাষ করার জন্য জমিটার একটু চষবো, ধানের বীজ টিজ সবকিছুই রয়েছে, কাজ বাজ কিছু করতে পারতেছি না, তোর আল্লাহ দুহাই লাগে বাবা, তুই জেলেতে যে করে একটু বার হয়ে চাষবাসের ব্যাপারটা তুই একটু দেখ, তুই আমার একটু সাহায্য কর বাবা, আমারে তুই বাঁচা, আমি একা তো আর পারতেছি না। আমার আব্বা আমার এই চিঠিটা লেখার পর, ওই চিঠিটা যখন আমি পড়ছিলাম ভাই, আমার মাথা মতো তখন হ্যাং যে আব্বাই কি কয়, আব্বা এত কষ্ট করতেছে, জমিতে ধান মান লাগাতে পারতেছি না, আব্বাই খাবে কি? আমি নয় জেলের ভাত খাচ্ছি, ওটা আলাদা বিষয়, কিন্তু আব্বাই খাবে কি? তখন আমি কি আনলাম, আমি আব্বারে আবার আরেকটা চিঠি লিখলাম, আব্বা ওই জমি যে তুমি চাষবাস করতে চাচ্ছ, ওই জমি চাষবাস কিছু কইরো না, পুলিশ যে আমারে ধরিছে, সন্দেহের বসে ধরে রাখে দিছে, আমি যে মারধর করছিলাম অস্ত্র মস্ত্র সব তো ওই জমির ভিতরে লুকোই থুয়ে দিছি আমি, তুমি যদি মাটি খুঁজো তো নগদে ধরা খেয়ে যাবানি, যাবজ্জীবন জেলে হয়ে যাবেন আমার, তোমার আল্লাহর দোহাই লাগে আব্বা, তুমি জানো ওই জমি আর খুঁজছো না, চাষবাসও করার দরকার নেই। এই চিঠি আমি আবার পুলিশের হাত দিয়ে আমার আব্বার কাছে যখনই পাঠাতে দিছি, পুলিশরা করছে কি আমার ওই চিঠি পড়ে এলাইছে, পড়ার পরে পুলিশরা তাড়াতাড়ি যায় অন্য অন্য লোকজন নিয়ে যায় আমাকে জমি সব খুঁজা শুরু করেছে, কোন জায়গা আমি অস্ত্র মস্ত্র সব লুকাই থুয়ে দিছি। পুলিশ খুঁজছে একেবারে তন্ন তন্ন করে খুঁজতেছে পুরো জমির, কোন জায়গায় অস্ত্র মস্ত্র কিছু পায় নাই। কিছু না পাওয়ার পর আমি আব্বারে আবার আর একটা চিঠি লিখছি যে আব্বা জেলে থাকা অবস্থায় এইটুকু উপকারী তোমারে করতে আসছিলাম, জমি চাষাবাদ তোমারে করে দিয়ে আসালাম, তুমি খালি একটু কষ্ট করে ধান কটা ছিটে দাও জমির ভিতরে। তো যাই হোক গাইস, এই ছিল হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি। যাই হোক গাইস, সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার আমরা গেম প্লে করতে আসছি AWM নিয়ে। আমার তো ব্যাকগ্রাউন্ড হিস্টোরি দুটাই আপনাদের শোনা শেষ। তো যাই হোক, এখন আমরা গেম প্লে করতে হয়েছি হচ্ছে মূলত গাইস AWM নিয়ে গেম প্লে, আপনাদেরকে AWM নিয়ে গেম প্লে করে দেখাইতে চাইছি মূলত, এটা হচ্ছে সত্যি কথা যেটা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার কিলের খাতায় 5টা কিল চলে আসছে, আমি কথা করতে আমার 5টা কিল চলে আসছে, কেমনে কি করছি কিছুই নিজেও করতে পারতেছি না, নিজেও কিছু জানি না। তো এখন আমাদের টার্গেট হচ্ছে AWM খুঁজে বের করা এবং একই সাথে AWM দিয়ে ইনেমি গুলোরে ম্যাপ থেকে বের করে দিয়ে ডাইরেক্ট লবিতে পাঠানো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমার হাতে কি কি গান আছে, একটা AK-47 মানে আমজাদ কামাল। তো এটা নক করে দিতে হবে বাট AWM যতক্ষণ না পাই ততক্ষণ আমাকে এরকমই চলতে হবে, কতক্ষণে AWM না পাই ওই জিনিসটা আমার খালি দেওয়া দরকার ভাই। কি তো 6টা কিল অলরেডি হয়ে রয়েছে, ইনিমি আছে আর মাত্র 23টা আমি বাদে। লং প্যাডটা এই জায়গাতে আমি ইউজ করে এয়ারড্রপের কাছে যেতে পারি, যদি একটা AWM পাই যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কপাল ভালো, বাট এই জায়গায় একটা এনিমি আছে, এয়ারড্রপ ইউজ করতে। বাপ রে, ও গাড়ি নিয়ে আইছে, গাড়িতে বসে পড়ে এয়ারড্রপ লুট করতেছে, মানে এমনিতেই তো ভাই ওর লোকেশন আমি পায়ে রইছি, তারপরে আবার ও গাড়িতে বসে এয়ারড্রপ লুট করা যায় বর্তমানে, এটা তো জানতাম না আমি। আগে তো গাড়িতে বসে এয়ারড্রপ লুট করা যেত না, তাই নাকি? এয়ারড্রপ লুট করা তাই গাড়িতে বসে, বা জাস্ট AWM আমি এই জায়গাতে 2 ডেই পেয়ে গেছি, বা মাশাআল্লাহ জাস্ট এটা জায়গা ফিনিশ দিয়ে নিলাম। এই জায়গা থেকে আমার AWM গুলো গেল কোথায়? আসো সবগুলো আমি ফেলাই দিয়ে এখন নেবো হচ্ছে AWM। ওকে, আমার 2টা AWM ডান। এখন দেখতে পাচ্ছেন যে গাইস আমার হাতে 2টা AWM আছে, এনিমি আমি কিল করছি টোটাল 7টা এনিমি আছে, টোটাল ম্যাপে হচ্ছে 20টা আমি বাদে, এক কথায় আমি বাদে 20টা এনিমি। আমার সামনে আরো একটা এনিমি আমি দেখতে পাচ্ছি, এই এনিমিটারে আমি মারতে পারলে আমার একটা কিল। ও আসো AWM ভার্সেস VSK-94, হু উইল উইন, দেখা যাক কিটা জেতে, এই জিনিসটা আজকে আমরা দেখবো। ও বাবু রে, রাজাজি আবার ঘরের ভিতরে এই জায়গায় চলে আইছে। আরে ভাই, ইনেমিরে কেমনে বলদ বানাই দিলাম ভাই, শান্তনীয় ক্যারেক্টারের টিপস এন্ড ট্রিক্স ইউজ করে ইনেমিরে কেমনে বলদ বানাই দিলাম ভাই, এই জিনিস। এই আবে আবার শান্তনীয় আমারে কতবার বাঁচাবে, শান্তনীয় কতবার, আবে ভাই লাগ একটা অন্তত লাগ এবার, আবে দূর
আল্লাহ আরে লাগছে 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 আরে ভাই কথা আছে না শেষ বলো তার সব বলো তার লাস্টের শটটাতে দি লাগছে ভাই এর কাছে আমার স্নাইপারও পেয়ে গেলাম ও সরি ওর কাছে বিএসকে 94 না ও এনিমিটার কাছে ছিল হচ্ছে M82B আমার এক সময়ের ফেভারিট গান আরেকটা নক আবে মারিস নে যা যা টিমমেটের রিভাইভ দিতে যা শাবাশ আর না দিমিত্রি আলাগুলোরে কি কব ভাই এগের জন্য আমার কাছে কোনো উত্তর নাই কোনো প্রশ্নও নাই দিমিত্রি একটাই কথা দিমিত্রি যে কটা ইউজ করে সবকটা বট ভাই দিমিত্রি আলাদা সবকটা বট আসো 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 এমও আছে আমার কাছে প্রচুর পরিমাণে এমও আছে আরে শাবাশ ইদানিং আমার এইম টাইম একটু বেশিরভাগই সরে যাচ্ছে ঠিক আছে দেখো দেখো কিরে দূরেই নক হলো কেন দূরে কেন নক হলো ও ওকে কাছে শুই আছে আরে ভাই ওকে কাছে শুই নাকি টিমমেট ও টিমমেট দাঁড়াও ওয়েট করো ভুলে কি আমি আবারও স্কোয়াড ভার্সেস সোলো স্টার্ট দিয়ে দিছি পিক দেয় না কে আরে লাগা 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 পোল্ট্রি অফিসারের দোকানে হলো না এবার হবে এইবার হবে এবার হবে এবার হবে এবার হবে এবার হবে দুটোই কিল করে ফেলছি আর এটারে 117 আমি দিয়ে রাখছিলাম কিরে ভাই রে এবার মারবো কিরম আমি ওফ টিপস এন্ড ট্রিক্সটা কাজে লাগাতে গেছিলাম কাজ হলো না আমার শুতে কাজ করি নেই আরেকবার না ভাই ওরে না মারলি তো আমার ঘুম হবে না রাত্রি এই যে শাবাশ এবার এবার তো তুই লাভ হবি নি এবার আরে ভাই ওয়াইপড আউট ডাইরেক্ট শেষ সব ফিনিশ কাশেম ফুটে সাদা করে দিলাম সবগুলোর 12টা কিল আমার হয়ে গেছে এনিমি আছে আর মাত্র 9টা এখন তাকাতে একদিন 9টার ভিতরে কয়টা কিল আমি করতে পারি আর তাতে বড় কথা হচ্ছে কি ভাই এডব্লিউএম নিয়ে গেম প্লে করতে এসেছি কিন্তু মেলা দিন পরে ঠিক আছে এই জিনিসটা অনেকেই অবশ্যই লক্ষ্য করছেন যে এডব্লিউএম নিয়ে গেম প্লে করতে এসেছি আমরা প্রায় গত 3 মাস পরেই মনে হয় এডব্লিউএম নিয়ে গেম খেলতেছি আজকে এই কারণে একটু এইম টাইম একটু বেশি সরে যাচ্ছে তারপরে যথাসম্ভব চেষ্টা করতেছি ভালো একটা গেম প্লে করার যদিও বা এনিমি আমার সামনে আসতেছে মরে যাচ্ছে এই দেখো এই যে কলাম না এইম টাইম সরে যাচ্ছে নাকি আগের মতো এইম কাজ করে না আগে তো টুকটাক যাই একটু এইম নিত ও এখন তো আবার এডব্লিউএম এ মিডলি এইম দেখায় দেয় এর জন্য মনে হয় অটো এইমটা একটু কমাই দিয়েছে ও আচ্ছা এখনো তো দেখায়নি ওটা তো দেখছিলাম আমি অ্যাডভান্স সার্ভারে ভুলে গেছি আমি অ্যাডভান্স সার্ভারে দেখছিলাম ভুলে গেছি আসো 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 একটা লোক সামলাতে পারবে না আমরা মারতে আসবেই এটা মনে হয় বন্ধু এটা অবশ্যই বন্ধু হওয়ার কথা এবার মনে একটা লাগছে নাকি হ্যাঁ লাগছিল 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 ও আমার আমার ঘরে একটা ঢুকতেছে দাঁড়াও কি রে ভাই এর টিমমেটের মারতে না ওর টিমমেট আবার আইসা আমার ওয়াল ভাঙে খায় বাপ রে ভাই এরা কি মার দিচ্ছে আমারে আর আমার এইমি কাজ ভাই এটা তো ভালো জ্বালান জ্বালাচ্ছে তোর আটায় তুই ভাইগে দা জানি তো আমার কাছে আসলে মরে যাবি নি স্যামটা তুই আবার আসিস কে ওই দাও আরে ভাই এইম নিচ্ছে না ঠিকঠাক কাহিনী কি কোন কোন জ্বালাতনে পড়লাম এটা এইম নিচ্ছে না ঠিকঠাক এই দাও এই দাও এই দাও এই দাও এত ঝামেলা তো আর কথা না ভাই এইমই নাই না ঠিকঠাক এইমই নাই না তাহলে আমি খেলবো কেমনে কিভাবে খেলতাম আমার আবার জোনে যাওয়া লাগবে 10 সেকেন্ড আছে জোনের ভিতরে পৌঁছতে না পারলি তাহলে তো আমার কোনো এই জায়গাতে কোনো লাভ নাই এনিমিটা একবার খালি একটু পিক দাও একবার খালি একটু পিক এনিমিটা পিকই দেয় না দূর এবার জোনে না যেতে তো আমি চিল্লাফ হতে আমার কেউ বাঁচাতে পারবে না জিন্দেগিতেও না এই জিন্দেগিতে উল্টে গিলিও পারবে না জিন্দেগিতেও বাঁচাতে পারবে না জোনে না যেতে পারলি তবে এই জায়গার এনিমিটারে মারতে পারলি জোন আমার কনফার্ম ও মা এটা ডাবল একটা কথা মারবে ও বাপ রে সরে আই দোস্ত আমারে মারিস না ভাই বহুত দূর আগে আইছি আমারে এদের ভিডিওটা রেকর্ড করতে দিতে আরে শাবাশ এই যে লং এডারে মারি দিছি মানে একটু ব্যাকআপ পালাম আমি আর এডারে মারতে পারলি এই টিমটা মরে যাবে
আচ্ছা কপাল ভালো টিমমেটের একটার কাছে শুই নাই, কোনটা মারলো বুঝলাম না, সামনেরটা না পিছনেরটা, আমার মনে হয় পিছনেরটাই মরিছে। আরে বাপরে থামলাইনির স্ক্রিনশট হয়ে গেছে অবশ্য। আমার ভেস্টটাও রিপেয়ার করে নি আর কি, রিপেয়ার কিট আছে। লাস্ট ওয়ান এনিমি, ও আচ্ছা লাস্ট এনিমি, এটারে মারতে গেলে 17 কিলে বুইয়া। ভাই ও টিম আপ করে, কি করতাম ভাই, এত টিম আপ। সবাই যদি টিম আপ করে তাহলে আমি কারে মারবো, সবাই টিম আপ করলে আমি কারে মারবো ভাই, মাইরে দিই। সরি ভাই সরি, যে বাইরে মাইরে দিছি তার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। সবার সাথে টিম আপ করলে ভাই আমি আসলে ভাই সব গেম তো বিয়া করতে পারতাম না, স্কোয়াড নিয়ে গেম খেলে অবশ্যই সবার সাথে টিম আপ করি। তো গাইস ফাইনালি আমরা এডব্লিউএম দিয়ে গেম প্লে করে মেলা দিন পরে একটা বুয়া নিয়ে আসলাম, সাথে আবার একটা ভেড়া রিমোট কুরবানি ঈদ উপলক্ষে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে যেতে একটু ভুলবেন না। আমি চাই ভাই সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই, আল্লাহ হাফেজ।